এক গ্লাসে গরমের সব ক্লান্তি দূর হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ। তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা জুস। আজকে যে জুসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমের জুস। আর এই আমের জুসটা যেভাবে আমি বানাবো সেই জুসটা হবে টক মিষ্টি ঝাল। তো এই যে এখানে আমগুলো দেখতেছো, এখানে 2 পিস আম নিয়েছি। আর এই আমগুলো হচ্ছে আমাদের নিজস্ব গাছের, ঝড়ে এই আমগুলো পড়েছে তাই ওইখান থেকে আমি আম নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমটা ফাটা, কারণ গাছ থেকে যখন পড়েছে তখন আমটা ফেটে গেছে। আমি ভাবলাম যে এই আমটা দিয়ে একটা আমি জুস বানাবো, সব ক্লান্তি দূর হয়ে যাবে এই গরমে। তো আমটাকে প্রথমে আমি বাকলটা পরিষ্কার করে নিব। অফ ক্যামেরায় আমি বাকলটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছুরির সাহায্যে আমটাকে আমি কুচি কুচি করে কেটে নিব। আর যখন আমি ব্লেন্ডার করব, আমটাকে কুচি কুচি করে নিলেই সেটা হচ্ছে বেশি ভালো হয়। আর আমের ভিতরে যে একটা আটি থাকে, সেই আটিটা ফেলে দিতে হবে। যদি আটিটা কোনো একটা অংশ থেকে যায় তাহলে তেতো লাগবে। এখন আমি ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে নিতেছি। পাশে যে একটা ছোট আম, এটা হালকা একটু পেকে গেছে। আম কাটা আমার হয়ে গেছে। এখন আমি আমগুলোকে বাটিতে তুলে নিব। আর আমগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিব। ম্যাঙ্গো জুস বানানোর জন্য আমি জুসের মধ্যে যা যা অ্যাড করব, এখানে আমি পুদিনা পাতা নিয়েছি। আর পুদিনা পাতার পরিমাণ নিয়েছি আমি, যেটুক আম নেব সে অনুযায়ী। তার সাথে নিয়েছি একটা কাঁচামরিচ। কাঁচামরিচটা তোমরা তোমাদের মতন করে নিতে হবে, কারণ আমের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিবে। আর আমি যে 1 পিস আম নিয়েছি সেটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আর এখানে যে পুদিনা পাতা নিয়েছি সেটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি। তো এখানে আমি আরও কিছু অ্যাড করব, সেটা সব তোমাদেরকে শেয়ার করব। তো আমি ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডারের মগ নিয়েছি। মগের মধ্যে আমি যে আম কুচি করে রেখেছি সেই আমগুলো এখন আমি ব্লেন্ডারের মগে দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমি যে কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচটা আমি 2টা টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আমের সাথে। তার সাথে দিয়ে দিয়েছি আমি পুদিনা পাতা। এখন আমি আমের সাথে চিনি অ্যাড করব। আর এখানে আমি চিনি অ্যাড করেছি 2 চামচ। আর আমি এই চিনিটা অ্যাড করেছি আমের পরিমাণ বুঝে চিনিটা নিয়েছি। আর আম যদি বেশি টক হয় তাহলে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এখন আমি পরিমাণ মতন পানি দিব। আর পানির পরিমাণটা একেবারেই কম দিব, কারণ বেশি পরিমাণ পানি দিয়ে দিলে আমটা ব্লেন্ডার করা হবে না, দানা দানা থেকে যাবে। অল্প পানি দিয়ে আমটাকে ব্লেন্ডার করে নিতে হবে। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। তোমরা তোমাদের স্বাদ মতন লবণ দিয়ে দিবে। ব্লেন্ডার আমার হয়ে গেছে। এই দেখো চামচের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি, একদম ফিনিশিং হয়ে গেছে, কারণ এখানে আমি পানির পরিমাণ একেবারে কম দিয়েছি। এখন আমি যতটুকু প্রয়োজন এখানে জুস বানানোর, কারণ আমি অল্প পানি দিয়ে ব্লেন্ডার করেছি, কারণ আমের যে জুসটা একদম ঘন হয়ে গেছে। এখন আমি 1/2 লিটার পানি দিয়ে দিব ব্লেন্ডারে, দিয়ে আবারও ব্লেন্ডার করব। এই দেখো ব্লেন্ডার করে ফেলেছি। এখন পরিপূর্ণ একটা জুস হয়ে গেছে। তোমরা এখন একটু টেস্ট করে নিতে পারো, যদি চিনির পরিমাণ কম হয়ে থাকে, লবণের পরিমাণ কম হয়ে থাকে, তোমরা দ্বিতীয়বার আবারও দিয়ে ব্লেন্ডার করে নিতে পারো। চিনির পরিমাণ কম হয়ে গেছে। এরপর আমি আবারও 1 চামচ চিনি অ্যাড করেছি। চিনি দেওয়ার পর আমি আবারও ব্লেন্ডার করে নিব, কারণ ব্লেন্ডার করলে সাথে সাথে চিনিটা মিক্স হয়ে যাবে। এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন জুসটা হয়ে গেছে পরিপূর্ণ ম্যাঙ্গো জুস, জাল টক মিষ্টি ম্যাঙ্গো জুস। আর এই জুসটা তোমরা গরমের মধ্যে খেলে তোমাদের ক্লান্তি দূর হয়ে যাবে। এখন আমি এই জুস গ্লাসে পরিবেশন করব। আমের জুস, ম্যাঙ্গো জুস দেখতেও অনেক সুন্দর লাগতেছে, আর খাওয়ার পরও অনেক টেস্টি। তোমরা বাসায় একবার ট্রাই করবে। বাসায় একবার বানাইলে বাড়ির সদস্য যারা আছে সবাই বলবে দ্বিতীয়বার আবারও বানানোর জন্য। তো আমি একটু খেয়ে টেস্ট করে নিয়েছি, অসাধারণ একটা টেস্ট হয়েছে। এমন একটা জুস তোমরা যদি বাসায় তৈরি করো আর মেহমান আসলে মেহমানের সামনে পরিবেশন করো, বিশেষ করে গরমের সময়,
অনেক মজাদার একটা জুস। আমার ম্যাঙ্গো জুসটি কেমন লেগেছে কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ।